আপনারা শুধু ওয়াজ শুনলে হবে না, নিতা হারিয়ে ফেলবেন। কি বলবেন? কি বললাম? নিতা হারিয়ে ফেলুন, কিন্তু নীতিকে হারাবেন না, নীতিকে হারাবেন না। কিন্তু একদল বক্তা, একদল আলেম, ওরা কলে কৌশলে জলসার মধ্যে, বক্তর মধ্যে ওরা আমাদের নীতি হারা করতে চাইছে, নীতি হারা। কারণ আমাদের বাপ দাদু 14 পুরুষ মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির দামান ধরে কবরে চলে গেছে, আর আমরা তাদের ছেলে, আমরাও দাদা হুজুরের দামান ধরে থাকবো ইনশাআল্লাহ। আমাদের ছেলে ছিল ইনশাআল্লাহ দাদা হুজুরের দামান ধরে কবরে যাব, বলি ইনশাআল্লাহ। কিন্তু ওরা এমন ভাবে বুঝাচ্ছে দাদা হুজুর ভালো, 5 হুজুর ভালো, আর আমরা যেন খারাপ বলে আপনাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। আবার এই ব্রেন ওয়াশ করার জন্য ওরা আমাদের 2-1টা মালকে জোগাড় করে নিয়েছে, পড়ো ভরে নিয়েছে। বুঝতে পারছেন না? অত সহজ নয় বাবাজি। জোহরি জোহর চেনে, সরে চেনে কচু। জোহরি জোহর চেনে, সরে চেনে কচু। হাড়ি পাড়া তারি চেনে, স্বপন আর ইস্যু। যদি কেউ নিজের বাপকে অস্বীকার করে, যে ছেলে নিজের পীরকে অস্বীকার করে, অন্য বলে এই পীর এই পীর, সে ছেলে কেমন হতে পারে? সে ছেলে কেমন হতে পারে? আমি এখন ওয়াজ করিনি, আমি আপনাদের এখন একটুখানি কাদা ছাড়ছি, কাদা ছেড়ে নিচ্ছি, মানে কাদা ছেড়ে ঠিক করে দিচ্ছি। আমরা মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মতপথের মানুষ। খবর নেন, আপনাদের কর্মস্থল আছে না, সব কর্মস্থল গুলোকে যে জিজ্ঞাসা করুন কবরবাসীদের, যদি কান যদি থাকেন তারা সবাই কবর থেকে বলবে মুজাদ্দেদে জামান দাদা হুজুর বারাক সাল্লাল্লাহু। সব আমাদের বাপ দাদা 14 পুরুষ, দাদা হুজুর 5 হুজুর, হুজুরকে ওনাদের গোলামতি করে কবরে গেল। আর এরা দেখছে সেই বাঘ মরে গেলে গিধরের আমদানি হয়, কিছু গিধরবে, যে গিধর তারা মনে করছে এই সুযোগে আমরা কিছু করে নি। অত সহজ নয় বাবাজি, অত সহজ নয়। মৌলানা সাহেব বসে আছে, মুফতি সাহেব বসে আছে, একজন ওয়াজ করতে করতে বলছে আল্লাহ কিয়ামতের ময়দানে তো আমল দেখবে। বারহাক আল্লাহ আমল দেখবে অবশ্যই, তার সঙ্গে আরো কিছু দেখবে। আমরা জানি আমরা মূর্খ জাহেল অজ্ঞ নই। আল্লাহ রাসূল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ফাতেমা সাবধান, এমন কোন কাজ করো না, তোমার দ্বারা এমন কোন কাজ না হয়ে যায় যে যার জন্য তোমার আব্বা জান আমি নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে শর্মিন্দায় পতিত হয়। এ কথা আল্লাহ রাসূল বলেছিলেন। কিন্তু ওই ফাতেমা যখন ফুলসিরাতের পল পার হবে, চুলের চেয়ে সরু, হীরের চেয়ে ধার, নিচে জাহান্নামের আগুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন ফুলসিরাতের পল পার হবে, আমার আল্লাহ সমস্ত মালায়েকা ফেরেশতা দিগকে অর্ডার করবেন, মাথা হেড করো, চোখ বন্ধ করো, আমার হাবিবের, আমার বন্ধুর কলেজের টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলসিরাতের পল পার হবে। নারায়ে তাকবীর, খাতুনে জান্নাত ফাতেমা আয-জোহরা। কথা বুঝতে পারলেন না? আমরা মূর্খ জাহেল নই, একদিকটা বলে একদিকটা ছেড়ে দিচ্ছে। আমি ফোজকে আলেমের পাশে বসে ওয়াজ করিনি, যে আলেমটা আপনার এলাকায় আচ্ছা আচ্ছা আলেমকে পড়াবার যোগ্যতা রাখে, আমি বলছি মিলিয়ে নি। আর যদি বলেন হুজুর আপনি ভুল বলছেন, নেমে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবারা বসে আছেন, অপেক্ষা করছেন, আর ওই জায়গায় হযরত ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বাচ্চা খেলাধুলা করছে। খেলাধুলাটা ছোট খেলনা নিয়ে খেলাধুলা করছে, ছোট একটা বল নিয়ে, বলের মতো যদি খেলাধুলা করছে। খেলতে গেলে খেলনাটা এই দিকে চলে এসেছে, কোন দিকে? সাহাবারা যেই দিকে বসে আছে। যখন দুই ভাই যখন ওই খেলনাটা কুড়োতে আসছে, সাহাবারা উঠে দাঁড়িয়ে পড়ছে।
সাহাবারা উঠে দাঁড়িয়ে পড়ছেন, আবার খেলনাটা নিয়ে চলে গেল, আবার ইমাম হাসান হোসেন যখন খেলনা নিয়ে চলে গেল, সাহাবারা আবার বসলেন, আবার খেলতে খেলতে আবার খেলনাটা এইদিকে চলে এসেছে। দুজনে বাচ্চা ছুটে ছুটে আসছে খেলনাটা কুড়াতে। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, যখন খেলনাটা কুড়ে আসছে, আল্লাহ নবীর সাহাবারা উঠে দাঁড়িয়ে পড়েছে, বলুন সুবহানাল্লাহ। বাচ্চা শিশু, বাচ্চা শিশু, বলুন তো বাচ্চা, একটু ছেলে, বাচ্চা ছেলে, এত ইজ্জত কেন, এত সম্মান কেন, কেন এত সম্মান, কেন এত ইজ্জত? ওই দুটো বাচ্চা হচ্ছে আপনার আমার বাচ্চা নয়, ওই দুটো বাচ্চা আপনার আমার বাচ্চা নয়, ওই দুটো বাচ্চা হচ্ছে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা। বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা দুটো হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা। বলুন সুবহানাল্লাহ। আর ওই বাচ্চা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের সম্মানে, সেই নবীর সম্মানে, সেই ফাতেমার সম্মানে, সেই আলীর সম্মানে ইমাম হাসান হোসেনকে সম্মান দিচ্ছে। আর এরা কি বলছে? আপনাকে আমাকে মুখটা ঘোরাবার জন্য, মুখটাকে ঘুরিয়ে দিবার জন্য, হ্যাঁ দাদা হুজুরের আওলাদকে এই সম্মান তো এই করবে কেন? তার মানে কি পাগড়ি পরবে বলে, পাগড়ি পরবে, শখ হয়েছে, কুটকুটুনি হয়েছে, পিসাব হবে। হঠাৎ শুনুন, সব শুনছি, বলছে আমাকে আর পিসাব বলে কেউ ডাকবে না। আমি খুশি নাই, আমার মনে হয় কেউ এসে লাথি ফাতি মেরেছে, মনে হয় ঘুমে স্বপ্ন খবর দেখেছে, ওই জন্য ভুলে গেছে। আসুন, আমায় ভুল বুঝবেন না, দয়া করে বলছি, দয়া করে বলছি, আমায় ভুল বুঝবেন না। আমার ফুরফুরা শরীফের দিকে আগুন দেওবন্দরা তুলতে পারে না, তাবলীগরা তুলতে পারে না, বেরেলভিরা তুলতে পারে না, আহলে হাদিসরা তুলতে পারে না। আমার ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে সিলসিলাকে সবাই বারহাক সিলসিলা, হক সিলসিলা বলেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আর কিছু আলেম বেরিয়েছে নিজেকে মুক্তি ভাবে, তারা সামনে ফুরফুরা শরীফের সিলসিলার ব্যানার লাগিয়ে দিয়েছে, ব্যানার লাগিয়ে দিয়ে টুকটুক টুকটুক করে সিলসিলা কাটছে, টুকটুক টুকটুক করে কাটার চেষ্টা করছে। অত সহজ নাই। আমি ওই জন্যই বলেছি, জোহরি জোহর চেনে, সরে চেনে কচু, হাঁড়ি পাড়া তাড়ি চেনে স্বপন হাঁড়ি সরে। বললি বললি তো বলি তো মা মার খাই, না বলি তো বাপ ব্যাংক খাই, বললি খারাপ। আজকে কি সুন্দর জলসাটা দেখেন, সব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, সবাই কি সুন্দর নবীর সুন্দর টুপি মাথায় দিয়ে বসে আছি, দাঁড়িয়ে রেখে বসে আছি, জামা পরে বসে আছি, কি সুন্দর কথাবার্তা শুনছি। আজকে সারা বাংলার মানুষ চারিদিকে টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে, মসজিদ আযান হলে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, পবিত্র রমজানের সময় রোজা রাখছে, আলেমকে সম্মান দিচ্ছে, মুরব্বিকে সম্মান দিচ্ছে, বাচ্চাদের স্নেহ করছে। খোদার কসম, এর অবদান যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু হবে না। এর অবদান হচ্ছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। এর জোরে বলে সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামান। সারা ভারতবর্ষের মানুষ আজকে আমরা ইসলামকে চিনেছি, দ্বীনকে চিনেছি, শরীয়তকে চিনেছি, আমরা কোরআন পড়তে শিখেছি, আমরা নামাজ পড়তে শিখেছি, রোজা রাখতে শিখেছি, আমরা আলেমকে সম্মান করতে শিখেছি, আমরা হাফেজকে সম্মান করতে শিখেছি, মুরব্বিদের সম্মান করতে শিখেছি, আমরা বাচ্চাদের স্নেহ করতে শিখেছি, আব্বাকে আব্বা জান বলতে শিখেছি, আম্মাকে আম্মা জান বলতে শিখেছি। যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিচ্ছু হতে পারে না। এর অবদান কার? গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এটা জোরে বল সুবহানাল্লাহ। আর আজকে এরা বেরিয়ে বড় বড় কথা, বড় বড় কথা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, বেশি লম্বা ছড়া নাই,
কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে নাফস দান করেছে, নিঃসন্দেহ, যার কোনো সন্দেহ নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মওতের স্বাদ চাকাবে। কি আপনারা মরবেন না মরবেন না? এর জোরে বলুন না, সবাই বলবো। আল্লাহকে বলুন, আল্লাহ আমরা তো মরবো, আল্লাহ আপনার কাছে আশা করি আমাদের মওতটা যেন ঈমানের সঙ্গে হয়। বলুন আমিন। এটা জোরে বলুন, আল্লাহুম্মা আমিন। আসুন, বেশি লম্বা করলে একদম রাত 3-4 বেজে যাবে। মেন মূল আসল কথাটা বলি, শুধু ওয়াজ শুনলে হবে না। আমরা প্রকৃতির নিতাকে চিনলাম না, আমরা প্রকৃতি সত্যিকারের যে আমাদের নেতা, তাকে আমরা মুসলমান এখনো চিনতে পারিনি। আমরা বাংলাদেশ, সারা ভারতবর্ষের মুসলমান আমরা নেতা চিনেছি কাকে? মমতা ব্যানার্জিকে, ওকে 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 বুদ্ধদেবকে, অধীরকে, সব আমরা নেতা চিনেছি। আমরা সত্যিকারের যে আমাদের নেতা, যে নেতাটা আমাদের জন্য 63টা বছর মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, যে নেতা মওতের সময়, ইন্তেকালের সময় আপনাকে আমাকে বলেননি, যে নেতা আজ আমরা সবাই এখানে বসে আছি, এই মুহূর্ত আমাদের জন্য মদিনার রওজা মুবারকে এখনো কাঁদছে, যে নেতা কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আপনাকে আমাকে ভুলে যাবেন না। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ বিচার করবেন, আল্লাহ কুরসিতে বসে থাকবেন, পাশে আরেকটা কুরসি, আরেকটা চেয়ার থাকবে। আল্লাহ বলবেন, হাবিব আপনি বসুন, হাবিব আপনি বসুন। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চেয়ারে হাত দেবেন, বসবেন না। হাবিব আপনি কেন বসছেন না? আল্লাহ আমি যদি বসে পড়ি, আমার উম্মত উম্মতির জন্য কে সুপারিশ করবে আপনার কাছে? বল সুবহানাল্লাহ। সেই নেতাকে আমরা চিনলাম না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করছেন, আব্বাজানকে জিজ্ঞাসা করছেন, আব্বাজান কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি আপনাকে কোন জায়গায় গেলে পাবো, কোন জায়গায় তালাশ করলে পাবো? নিজের বেটিকে আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা এইটা আমি তোমাকে ঠিক বলতে পারছি না, ঠিক বলতে পারছি না, তবে ফাতেমা একটু খোঁজ করো, জাহান্নামের দরজার কাছে একটু খোঁজ করো, হয়তো তোমার আব্বাজানকে জাহান্নামের দরজার কাছে দেখতে পারো। কারণ আমি তোমার আব্বাজান আমার উম্মত উম্মতিকে বাঁচাবার জন্য জাহান্নামের দরজার কাছে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। আব্বাজান যদি জাহান্নামের দরজার কাছে আপনাকে না দেখতে পাই, জাহান্নামের দরজার কাছে যদি আপনাকে না দেখতে পাই, ফাতেমা যদি ওখানে না দেখতে পাও, একটু ফুলসিরাতের পোলের কাছে তুমি তালাশ করো, হয়তো তোমার আব্বাকে ওই ফুলসিরাতের পোলের কাছে আমার গুনাহগার উম্মত উম্মতিকে বাঁচাবার জন্য তোমার আব্বাজানকে সেজদায় পড়া অবস্থায় দেখতে পারো। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আব্বাজান যদি ফুলসিরাতের পোলের সামনে যদি আপনাকে না পাই, কোথায় তালাশ করলে পাবো? আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা পানি 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 করে চেঁচাবে, একবার তালাশ করো, হারজে কাউসার হাউজের সামনে যা দেখো, হয়তো দেখবে তোমার আব্বাজানের উম্মত উম্মতিকে কাউসার হাউজের পানি পান করাচ্ছে। সুবহানাল্লাহ। আব্বাজান কাউসার হাউজের কাছে যদি আপনাকে না দেখতে পাই, কোন জায়গায় গেলে পাবো? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা যদি ওখানেও আমাকে না দেখতে পাও, মিজানের কাছে এসো, যেখানে গুনাহ আর নেকি মাপা হবে, আমার উম্মত উম্মতির গুনাহ আর নেকি মাপা হবে, হয়তো তোমার আব্বাজানকে সেজদায় অবস্থায় ওখানেও দেখতে পারো। নেতাকে নেতা আমাদের একটাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন। আর এখানে ওয়াজ করতে বসার আগে যে আমরা যে সুমধুর কোরআন শরীফ তিলাওয়াত শুনলাম, মানে এর চেয়ে বড় আর পাওনা কি আছে?
এই সুমধুর কিরাত যে কম্পিটিশন, এর বিরোধী করারও মানুষ বেরিয়ে পড়েছে। এর বিরোধী করা, তার জ্বলন্ত প্রমাণ আমার হাতে আছে। আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরআন কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে, মানে এরা কথাবার্তার মধ্যে বোঝা গেল এরা একটা পাগল, আর যারা শোনে তারাও এক টাইপের পাগল। কথা বুঝতে পারছেন না? আখিরি জামানা, আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানায় একদল আলেমকে পাওয়া যাবে, তাদের চাল চলন কথাবার্তারা, তাদের লিবাসটা হবে ফেরেশতাদের মতন, আর তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতন। রসুল 1400 বছর আগে বলেছিলেন যে হ্যাঁ আজকে সত্য দেখা যাচ্ছে। শুধু আমি ঝঞ্ঝটটা পছন্দ করিনি, তা নাহলে খোদার কসম বলছে আমি এক্ষুনি খুলে দেখাতাম যে কোন আলেম বলছে। এখন কিছু কিছু আলেমের কুটুনি বেরিয়েছে, পীর সাহেব হব, হাফেজা হব, বুঝতে পারছেন না? যাক, আমি সমালোচনা আমাদের ভাই ভাই যদি এক থেকে সেই দিকে যাই যাতে কোনো দ্বিমত না হয়, কিন্তু আমরা মুখ খুলতে চাইছি নি, ওরা আমাদের এত পিছিয়ে পাছায় কামড়াচ্ছে তাদের মুখ খুলতে বাধ্য হয় না, তাদের পরিচিতিটা বাড়ে যাতে। নওয়াজবিল্লাহ, ইজ্জত দেনে ওয়ালাও আল্লাহ, ইজ্জত দেনে ওয়ালাও আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على हुक्म खालिक है तू आदमी के लिए, हुक्म खालिक है तू आदमी के लिए, सबको पैदा किए बंदगी के लिए. अल्लाहुम्मा वाला
खालिक है कुल आदमी के लिए, सबको पैदा किए बंदगी के लिए। ए जमी आसमां और सारा जहान, ए जमी आसमां और सारा जहान, सब बनाए गए नबी के लिए, सब बनाए गए नबी के लिए। अल्लाहुम्मा हुक्म खालिक है कुल आदमी के लिए, सबको पैदा किए बंदगी के लिए। जानो दिल से जो कुर्बान हो सरकर पर, जानो दिल से जो कुर्बान हो सरकर पर, बाग जन्नत तो है बस उसी के लिए, बाग जन्नत तो है बस उसी के लिए। अल्लाहुम्मा वाला आले सय्यदिना। प्यारे हाजिरीन मजलिस, উপস্থিত আমার ভাইজানেরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খালে মজলিসকে যেন আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজ বুঝে নিবার জিনিস আপনারা বুঝে নিবার চেষ্টা করবেন। আকেল মন করলে ইশারাই কাফি। বেশি লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপে খুব জরুরত, খুব দরকারি যে কথাগুলো বলার বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা অবগত আছেন, আপনাদের জানা আছে, তা সত্ত্বেও নতুন করে আবার ইয়াদ করে দিতে চাই।
আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি। এটা আমার স্বভাব চরিত্র আচার ব্যবহার আপনার যে যেমন ভাবে নেবেন। আর এই কথাটা না বলে আমি কোথায় ওয়াজ করিও না, করবো না। আপনারা বয়স্ক মুরব্বী জওয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন। আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি। আপনারা সকলে মিলে একটু বসার জন্য অনুমতি দেন। বসতে পারি ভাই? একটু হাতের ইশারা করুন। আলহামদুলিল্লাহ। ওয়াজ বুঝে নিবার জিনিস বুঝে নিবার চেষ্টা করবেন। বারে বার বলছি, পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে এসেছি, আল্লাহ হাজির করেছেন। খোদার কসম খেয়ে আমি আপনাদের বলতে পারি, আজকে সারা রাত যদি আপনারা ওয়াজ শোনেন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর, সারা জীবন যদি আপনারা ওয়াজ শোনেন, কোনো লাভ হবে না, হবে না, হবে না যদি আমল না করেন। সারা জীবন, সারা বছর, মাস, সপ্তাহ, সারা রাত ওয়াজ শুনতে হবে না। 2 ঘন্টা ওয়াজ শুনুন, 1 ঘন্টা ওয়াজ শুনুন, আধা ঘন্টা ওয়াজ শুনুন, আমল করুন। আল্লাহ তাআলা আপনার আমার জীবনটাকে ধন্য বানিয়ে দেবে। শুধু বসে বসে ময়না পাখির মতন ওয়াজ শুনলে হবে না। ওয়াজ শুনলে হবে না, কোনো লাভ হবে না যদি আমল না করেন। যেটা আমাদের করণীয় সেইটা আপনাকে আমাদের করতে হবে। চারিদিকে জলসা জলসা, ওয়াজ আর ওয়াজ, নসিহত আর নসিহত, হচ্ছেটা কি? এখন তো জলসা আর হয়নি। এখন তো বেশিরভাগ, সব জায়গায় বলো বেশিরভাগ জলসার মজলিস এখন গীবত হয়। এর গীবত করছে, ওর গীবত করছে, ঠিক না? এর সমালোচনা, ওর সমালোচনা, সব নিজের পাতে ঝোল ঢালছে। বিশেষ করে বাংলাদেশের বক্তাদের যদি আমরা ওয়াজ শুনি, ওদের যদি আমরা ওয়াজ শুনে আমল করি, তো আমাদের বেঈমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। বাংলাদেশের বক্তারা ওয়াজ করতে 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 এত দূরে পৌঁছে যাচ্ছে, কেউ কেউ বলছে আবু জেহেলও তো ঈমান ছিল, আবু জেহেলও তো মুসলমান, আবু জেহেলও তো নবীকে দেখেছে। মানে যত রকমের বক্তারা, এক একটা বক্তা এক একটা বক্তা, সে তাদের মতামত করছে। আর সেই হাওয়া আমাদের ইন্ডিয়াতে এসে গেছে। একটা এতে দেখছিলাম, একজন ওয়াজ করতে করতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার নাম ধরে বলছে অমুক রাসূলুল্লাহ। সকল বলুন নাউযুবিল্লাহ। একটু জোরে বলবেন তো। একটা জায়গায় দেখছিলাম বক্তা ওয়াজ করতে করতে আমার রসুলকে বলছে ভিখারির বাচ্চা। একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ। হ্যাঁ, ভিখারির বাচ্চা। মানে এদের মাথার কাজ করে না। যদি বলেন বড় আলেম, বড় বক্তা, বড় আলেম, ওইরকম আলেম রাখ, ঘরে রাখ। আমার কাছে জনাব মুফতি সাহেব বসে আছেন, মাশাআল্লাহ। আমি যতদিন আসছি দেখছি সবসময় শুধু এখানে না, আপনার এলাকার খেদমত করে। আল্লাহ হায়াত কিসমত দারাজ করে বলুন আমিন। এটা জোরে বলে আল্লাহুম্মা আমিন। শুধু আলেম, আমি আলেম, আমি বক্তা, আমি মুফতি, আমি অমুক। এটা সবচেয়ে বড় আলেম কে ছিল জানেন? জানেন সবচেয়ে বড় আলেম কে ছিল? মুআল্লিমুল মালাক, যাকে আমরা বলে থাকি ইবলিস, শয়তান। এর চেয়ে বড় আর আলেম আছে? তাকাব্বুর, অহংকার শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমি আপনাদের এখানে গতবারের আগেবার
আগেবারও বলেছিলাম, মনে আছে কিনা জানি না, আপনারা অধিকাংশ সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলছে, আমি আপনাদের অসম্মান করছি না, মানে মুফতি, আলেম, হাফেজ, কারি, এই যে সাধারণ মানুষ বললাম। আপনাদের পাড়ার, আপনাদের গ্রামের একজন মদখোর, মাতাল, মদ খায়, তার মধ্যে আল্লাহর খাব এসেছে, আল্লাহর ভয় এসেছে, আল্লাহর ডর এসেছে, আমি ভুল করছি, সে আল্লাহর কাছে তওবা করেছে, আস্তে আস্তে মসজিদে উঠছে, মসজিদে উঠছে, নামাজ ধরে গেছে। ও বেটা জীবনে ওয়াজ শোনেনি। চল আজকে গুমা বাজারে যাই, ওখানে জলসা হচ্ছে, যাব। সে বেচারা গোসল করে, কাপড় চোপড় পরে, টুপি মাথায় দিয়ে বসে আছে। আর একটা বক্তা আস্তে আস্তে মাইকে উঠে ওয়াজ করছে, ওয়াজ করতে করতে বলছে, বাবারা শোনো, লম্বা টুপি জায়েজ, লম্বা টুপি জায়েজ। সে ওয়াজ করে চলে গেল। তারপর আর একটা বক্তা উঠেছে, সে ওয়াজ করতে বলছে, ওয়াজ করতে করতে বলছে, বাবা গোল টুপি জায়েজ, গোল টুপি জায়েজ। সে চলে গেল। আর একটা বক্তা উঠেছে, উঠে বলছে 5 কোটি টুপি মাথায় দেওয়া যায়, জায়েজ। ও মধ্যখানে বসেছিল, মাথা থেকে টুপিটা খুলে বলছে, সালার টুপি মাথায় ডুবে দি। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? ও টুপিটা মাথায় দিয়েছিল, আর ও টুপিটা খুললো কাদের দ্বারাই? সাধারণ মানুষের দ্বারাই। এটা কথা বলছেন না কেন? কাদের দ্বারাই টুপিটা খুললো? আলেমদের দ্বারাই টুপিটা খুললো, আলেমদের দ্বারাই টুপি খুলে গেল। হাই রে হাই, কি যুগে আমরা পড়েছি, কি সময় পড়েছি, কি পরিস্থিতির মধ্যে পড়েছি। আল্লাহ যেন আমাদের সবাই ঈমানকে রাখা তৌফিক দান করুন, বলুন আমিন। ঈমানকে যেন হিফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এবছর আমি আপনাদের এখানে এসেছি, মিথ্যে বলিনি। আমার আল্লাহ সব জানেন, আল্লাহ সব জানেন। আমার এবছরও আসার নাই। আমি 1 সপ্তাহ আগে হসপিটাল থেকে আসলাম।